প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য দেখবার জন্য। দর্শক, ডায়াবেটিসের সংখ্যা যেন বেড়েই চলেছে। ডায়াবেটিক রোগী নেই এমন ঘর পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। কেন ডায়াবেটিস বাড়ছে? পিছনে কারণ কি? আদৌ আমাদের বাংলাদেশে কোনো স্ট্যাটিস্টিক্স আছে? এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানব। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর বিশ্বজিৎ ভৌমিক। তিনি প্রজেক্ট ডাইরেক্টর, গ্লোবাল হেলথ রিসার্চ, বার্ডাস। স্যার, আগেও তো আমরা আসলে ডায়াবেটিস রোগী এত পেতাম না, কিন্তু ইদানিংকালে কিন্তু আমরা দেখছি যে ডায়াবেটিস যেন বেড়ে চলেছে। পিছনে কারণ কি বলে আপনি মনে করেন? আমরা যদি আসলে প্রথমে যদি গ্লোবাল স্ট্যাটিস্টিক্স বলি, বলছে 54 কোটি মানুষ আমার ছেলে এখন ডায়াবেটিসে আক্রান্ত। তো এখানে ভয় ব্যাপারটা হচ্ছে এর মধ্যে আসলে অর্ধেক মানুষই জানে না তার যে আসলে ডায়াবেটিস হয়েছে। তো আপনি তো ডাব্লিউএইচওর সাথে অনেক কাজ করছেন, আপনি গভর্নমেন্টের সাথেও কাজ করছেন। আমরা যে বিষয়ে জানতে চাই যে আমাদের দেশের কোনো ডাটা আছে কিনা, ডায়াবেটিক রোগীর সংখ্যা কেমন, বা এরা কমপ্লিকেশন নিয়ে আসছে। আপনি কিন্তু একটা খুব চমৎকার একটা কথা বলছেন যে 54 কোটি মানুষ ডায়াবেটিস আক্রান্ত, কিন্তু অর্ধেক মানুষই জানে না যে তার ডায়াবেটিস হয়েছে। আমাদের দেশের সিনিয়রিটা একটা আপনাদের প্রথম ঘটনা বলে ছিল, যদি আমরা বলি যে মানে নেশন ওয়াইড যে সেন্সাসের কথাবার্তা বলতে গিয়ে, তো সেন্সাস তো আর ছেলে তো এখানে হয় না। আমাদের তো কিছু স্টাডির উপর ভিত্তি করে আমরা ডেটাগুলোকে বলে থাকি। প্রথম যে ডাটাটাকে আমরা বলি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের যে লাস্ট 2021-এর যে ডেটাটা ছিল, সেখানে বলছে যে 1,31,00,000 লোকের আপনার ছেলে ডায়াবেটিস আছে। সেখানে আমরা বলছি 14, মানে 100 জনের মধ্যে 14 জনের মধ্যে ছেলে ডায়াবেটিস। কিন্তু বাংলাদেশে যদি আপনি ডেটার কথাবার্তা বলেন, সেটার নাম ছিল স্টেপ সার্ভে। এটা সাধারণত 4 বছর পর পর হয়ে থাকে। এটা ছিল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, গভর্নমেন্টের ডিজি হেলথের এনসিডি যে প্রোগ্রামটা আছে সেখানে করা হয়। সেটা ছিল লাস্ট আমরা করছি 22। সেই প্রোগ্রামটাতে আমিও তোমার হচ্ছে স্টাডি টিমের মধ্যে ছিলাম। সেখানে আমরা দেখছি ছিল 10 জনের একজন। এটা কিন্তু 18 বছরের ঊর্ধ্বের, কিন্তু আমরা বলছি 18 বছরের ঊর্ধ্বে প্রতি 10 জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত। এটার কথা বলছি। সেই হিসাব করলে যদি আমরা হিসাব করে দেখি, আসলে আমাদের 2 কোটির উপরে বেশি আপনার ছিল ডায়াবেটিস আছে। কিন্তু আমি আবারও বলতেছি, অর্ধেক কিন্তু আপনার ছিল আনডায়াগনোজ। কিন্তু এটা ছিল কিন্তু 18 কোটি মানুষের মধ্যে আপনি যদি হিসাব করে দেখেন, আমাদের স্যাম্পল সাইজ ছিল অ্যারাউন্ড 8,000। সো আমরা বলছি এটাকে আন্ডার এস্টিমেট তোমার ছিল কিন্তু স্যাম্পল সাইজ। কিন্তু আমরা তার 1 বছর আগেই আসলে ডিজি হেলথ এবং হচ্ছে ডায়াবেটিস সমিতি আমরা আর একটা স্টাডি করছিলাম। সেটাতে আসলে ছিল আমাদের স্যাম্পল সাইজ 1 লক্ষ। সেখানে আমরা দেখছি আসলে হচ্ছে 22%। কেন আমি আপনাকে বলছি, মানে 5 জনের 1 জনের ডায়াবেটিস আছে। এবং সেই সময়ে একসাথেই আমাদের সাথে পাকিস্তান, আপনার শ্রীলঙ্কা, ইন্ডিয়ার নর্থ সাউথের পার্টে এবং হচ্ছে মিডল ইস্টে 4-5টা কান্ট্রি দিচ্ছে, সেখানে দেখা যাচ্ছে 25 থেকে 30%। আমরা বলছি যে যে প্রতি ফ্যামিলিতে আসলে একজনের আছে। আমরা বলছি যে বিবিএসের যে আপনার হচ্ছে লাস্ট যে সংখ্যাটা ছিল, যেটা 4 জনের যদি কম্পোজিশন ফ্যামিলিতে, তাহলে সেই কম্পোজিশনে যদি একজনের হয়ে থাকে ফ্যামিলিতে, তাহলে পরে আপনি হিসাব করে দেখেন যে 3 কোটি, মানে যেটা আমি বললাম যে সংখ্যা অনেক বেশি। মানে এইটা ছিল সবচেয়ে বড়। কিন্তু যেহেতু আপনার হচ্ছে সিমটম বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, বেশিরভাগ টাইপ 2 ডায়াবেটিসে, সেখানে হচ্ছে এগুলো কি আমরা দেখতেছি যে আপনার খুব ডিলে ডায়াগনোসিস হচ্ছে। এবং আমাদের পরিসংখ্যান বলতেছে যে আপনার হলো আমাদের 60% মানুষেরই কোনো সিমটম থাকে না, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসের। এবং যখন ধরা পড়তেছে, হচ্ছে 50 to 60%-এর অ্যাটলিস্ট একটা আপনার হচ্ছে কমপ্লিকেশন নিয়ে ধরা পড়তেছে। আইদার এটা হচ্ছে চোখের সমস্যা, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, নার্ভের সমস্যা। মানে এক কথায় আমরা বলতে পারি যে ইনসিডেন্টাল ফাইন্ডিং, যে এই যে কথা বলছেন যে তারা নিজেরাই জানে না, ডায়াবেটিক রোগী নিজেরা জানে না ডায়াবেটিস, তারা যখন ডাক্তারের কাছে যাচ্ছে তখন তো কমপ্লিকেশন নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, কিভাবে আমরা এটাকে ডায়াগনোসিসের আওতায় আনতে পারি? আমরা কথা বলছি যে আসলে উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য পিপল অ্যাট রিস্ক। এই মডেলটা প্রথম আসলে ইনিশিয়েট করছিল ফিনল্যান্ডে। এটাকে বললে ফিন মডেল। আসলে ওরা রক্ত পরীক্ষা ছাড়াই কীভাবে ছিল কিছু রিস্কের উপর ভিত্তি করে ছিল এটাকে পিপলদেরকে আইডেন্টিফাই করে তার ছিল প্রিভেনশনের তোমার ছিল প্রোগ্রাম ওদের নিয়ে আসছিল। আপনাকে এখানে একটা জেনে রাখতে হবে যে টাইপ 2 ডায়াবেটিস, আমরা বলতে টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস কিন্তু আপনার হচ্ছে 50 to 60%, ইভেন 70% ক্ষেত্রে কিন্তু প্রিভেন্ট করা সম্ভব, শুধু লাইফস্টাইল চেঞ্জ করে দিতে পারি। কারণটা কীভাবে বলতেছি, যে আমাদের আমেরিকার পরে সবচেয়ে বড় যে আপনার হচ্ছে প্রিভেনশন প্রোগ্রামগুলো কিন্তু বাংলাদেশ ডায়াবেটিস সমিতির আন্ডারে হয়েছে, যেটা প্রিন্সিপাল ইনভেস্টিগেটর কিন্তু আমি ছিলাম। রিসেন্টলি আমরা 2টা প্রিভেনশন আপনার প্রোগ্রাম হচ্ছে ইন্টারভেনশন স্টাডি আমরা শেষ করছি। একটা ছিল 2 বছরের, একটা 1 বছরের। সেখানে আমরা দেখছি শুধুমাত্র খাওয়া যদি চেঞ্জ করে দেওয়া যায়, মানে হেলদি ফুডে শাকসবজি খাওয়াটা বাড়ায় দেওয়া, একটু ফলমূল খাওয়া, কাপ কমায় দেওয়া, ঠিক আছে, আর প্রতিদিন 30 মিনিট করে সময় করে হাঁটতে যাওয়া, এখানে আমরা দেখছি যে মোর দ্যান 50% টাইপ 2 ডায়াবেটিস প্রিভেন্ট করতে পারছি আমরা আমাদের পপুলেশনই। কিন্তু সেই ক্ষেত্রে আমরা কেন বলছি, যেহেতু দেখছি যে আপনার হচ্ছে প্রিভেন্ট করা সম্ভব, তাহলে প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু কিন্তু এখানে। তা আমরা রিসেন্টলি একটা প্রোগ্রাম চালু করছি, এটার নাম হচ্ছে
রক্ত পরীক্ষা ছাড়াই আপনার হচ্ছে হলো ডায়াবেটিস আইডেন্টিফাই করা। এটা হচ্ছে একটা আমরা অ্যাপস ডেভেলপ করছি, এটা হচ্ছে হলো ডিএসসি অ্যাপ, জাস্ট লাইক আপনার হচ্ছে হলো ফিনল্যান্ডের মতন করে। এই অ্যাপসটা দিয়েছিল কি আপনার যদি আপনার বয়স আপনি মেয়ে না ছেলে, আপনার হাইট ওয়েস্ট হিপ এবং আপনার হচ্ছে ব্লাড প্রেশার মাপটা যদি দিলে পরে ও আইডেন্টিফাই করে দেবে যে আপনার রিস্ক লেভেল কত, এবং এই রিস্ক লেভেলটা দেওয়ার সাথে সাথেই আপনার হচ্ছে হলো কী করে দেবে, ওখানে আপনাকে একটা ইন্ডিভিজুয়াল ডায়েটার এক্সারসাইজ প্ল্যান দিয়ে দেবে আপনাকে, আর আপনাকে একটা 10 মিনিটের এডুকেশন প্ল্যান আসবে যেটা আপনি দেখবেন। তাহলে হচ্ছে আমরা কী করছি, আপনি রিস্ক আইডেন্টিফাই করতেছি, করার পর সাথে সাথে আপনাকে একটা প্রিভেনশন আপনার কাছে দিয়ে দিচ্ছি। আর আমরা কী করছি, গভর্নমেন্টের সাথে সাথে আমরা যে দেখছি যে গভর্নমেন্ট যে আপনার কমিউনিটি ক্লিনিকগুলো যেগুলো আছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা ডায়াবেটিস সমিতি, যখনই কেউ যদি হাই রিস্ক হয়, আমরা বলছি 9 উপরে গেলেই তাকে বলে দেবে সে হাই রিস্ক, তখন তাকে আমরা কী করি, যে নিকটস্থ যে কমিউনিটি ক্লিনিক বা এনসিডি কর্নার আছে অথবা ডায়াবেটিস সমিতি সেন্টারে যায়, তারা ব্লাড সুগারটা পরীক্ষা করে দেয়। এই ব্লাড সুগার যদি তার যদি ডায়াবেটিস থাকে, তখন তাকে আমরা সঙ্গে সঙ্গে আমরা চেলো কী করে চেলো ট্রিটমেন্টের আন্ডারে নিয়ে আসি। তাহলে ছেলেকে প্রথম আমরা কী করলাম, আইডেন্টিফাই করতেছি, তাকে একটা প্রিভেনশন ইনিশিয়েটিভ দিয়ে দিচ্ছি, দেন আমার কাছে ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে কী করছে কি দ্রুত তাকে ট্রিটমেন্টের আন্ডারে নিয়ে আসতেছি। এবং এখানে জেনে দেখা যে গভর্নমেন্টের আপনার এখন 350 মতো এনসিডি কর্নার আছে, যেখানে আপনার ডায়াগনোসিসের সাথে সাথে আপনি কী করে মানে কিন্তু ফ্রি কিন্তু আপনার ছেড়ে মেডিকেশন দেওয়ার ব্যবস্থা করছে কিন্তু এখান থেকে, এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে ফ্রি সার্ভিস আছে। আর ডায়াবেটিস সমিতিতে যে জিনিসটা আছে যে যারা তোমার ছেলে দরিদ্র তাদের জন্য আপনার ছেলে ফ্রি সার্ভিসের ব্যবস্থা আছে। সো একটা হলিস্টিক অ্যাপ্রোচ নেওয়া হয়েছে আপনার ছেলে অল সোসাইটি অ্যাপ্রোচ, যেখানে আপনার ছেলে আমরা আইডেন্টিফাই করতেছি, রিস্ক আইডেন্টিফাই, কারণ রক্ত পরীক্ষা যেহেতু সিমটম থাকে সে তো আসতে চায় না আপনার ছেলে হেলথ সেন্টারগুলোতে, কিন্তু এখন কমিউনিটিতেই কিন্তু আইডেন্টিফাই করে ফেলতেছে আর রিস্ক আইডেন্টিফাই করতেছি আমরা কিন্তু। এটা হচ্ছে একটা নিউ ইনিশিয়েটিভ। না, এটা ডক্টর বিশ্বজিৎ ভৌমিক, এটাও আমি মনে করি একটা যুগান্তকারী একটা পদক্ষেপ। এটা এক কথা আমরা বলতে একটা স্ক্রিনিং প্রোগ্রামের মতো এই জিনিসটা আমরা এটাকে আমরা বলছি যে ছিল 21টা অর্গানাইজেশন, তার মধ্যে 6টা হচ্ছে গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট আছে ডায়াবেটিস সমিতির সাথে, এবং ছিল আপনার ছিল লোকাল এবং ছিল ইন্টারন্যাশনাল ডোনার এজেন্সিরাও আছে। এটা হচ্ছে নতুন প্রোগ্রামটা হচ্ছিল কান্ট্রি চেঞ্জিং ডায়াবেটিস, নতুন প্রোগ্রাম, যে প্রোগ্রামটা আন্ডারে আমরা আসলে 6 কোটি মানুষকে আপনার ছিল স্ক্রিনিং করব। তার অলরেডি 26টা আপনার হচ্ছে হলো উপজেলাতে এই কাজটা চলতেছে, যেখানে যে কমিউনিটি ক্লিনিক এবং এনসিডি কর্নারের সাথে আমরা কাজ করতেছি, জায়গা আমাদের পার্টনার হিসেবে কাজ করতেছে। আর এর আন্ডারে আমরা অলরেডি হচ্ছে হলো 30,000 লোককে করছি আপনার হচ্ছে হলো 100টা আপনার হচ্ছে হলো উপজেলাতে। সো আমরা প্রথমে দেখছি যে প্রথমে পাইলটিং না করে তো আপনি যেতে পারবেন, অলরেডি করার পরে এখন 26টা জায়গা হচ্ছে। এরপরে আমরা হচ্ছে হলো ঈদের পরে জুন মাস থেকে এটা হচ্ছে কান্ট্রির বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলগুলোতে আমরা এই কাজটা শুরু করবো। আমরা সেখানে ছিল মেইন কাজটা হচ্ছিল যে আপনার ছিল রিস্ক আইডেন্টিফাই করবো আমরা, এটা ছিল একদম কমিউনিটিতে তাদেরকে যারা ডায়াগনোসিস হবে তাদেরকে তোমরা হচ্ছে কী করবো, তার মধ্যে একটা সেকশনকে আমরা একটা প্রোগ্রামের আন্ডারে নিয়ে আসবো, এটা ছিল মোবাইল ডায়াবেটিস কেয়ার। ওই গাড়িটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে অল আপনার কিন্তু ফ্যাসিলিটিস আছে, মানে চোখ, আপনার হচ্ছে আই থেকে বললাম আমরা ইসিজির কথা বলতেছি, হার্টের কথা বলতেছি, অল ল্যাবরেটরি ফ্যাসিলিটিস দেয়ার। সেখানে আমরা একটা সেকশনকে করতে পারবো, বাকিদেরকে আমরা কী করছি কাছাকাছি যে গভর্নমেন্ট হসপিটালগুলো আছে সেখানে আমরা রেফার করে দিব। এবং এটা যে প্রথম মডেলটা, কারণ কি এখন পর্যন্ত গভর্নমেন্টের যে অ্যাকশন প্ল্যান সেখানে কিন্তু শুধুমাত্র আপনাকে স্ক্রিনিং করে দেয়, কিন্তু আপনার কিন্তু কোনো কিন্তু কমপ্লিকেশন স্ক্রিনিং কিন্তু হয় না। এই কমপ্লিকেশন টেস্টটা যেটা ছিল আপনি যে জায়গাগুলোতে আপনি রিসোর্স কনস্ট্রেন যে জায়গাগুলোতে আছে ওই গাড়িটার মধ্যে থেকেই প্রথমে আমরা 1টাতে শুরু করছি, পরে আলটিমেটলি আমরা 8টাতে যাব। ওই গাড়িটার মধ্যেই কিন্তু আপনার ছিল অল ছিল স্ক্রিনিং ফ্যাসিলিটিসগুলো আছে। মানে আমাদের টার্গেটটা ছিল প্রাইমারি প্রিভেনশন বাই স্ক্রিনিং করে তাদেরকে খুঁজে বের করা, সেকেন্ডারি মানে কি তাকে ডায়াগনোসিস করে তাকে ট্রিটমেন্টে আনরা, আর টার্সিটে যেটা হচ্ছে তার আপনার হচ্ছে ডায়াবেটিস হলে তো আপনার কমপ্লিকেশন হবে, সেই কমপ্লিকেশনগুলোকে আইডেন্টিফাই করে তারপর ম্যানেজমেন্ট নেওয়া। ওই গাড়িটার মধ্যেই আপনার কিন্তু এটা নিচ্ছে, এবং এই মডেলটা আমরা নিচ্ছি আসলে কিন্তু জাপানে করা হয় কি বছরে একবার করে প্রত্যেকটা মানুষকে তাকে কিন্তু স্ক্রিন করা হয়। তা আমাদের তো ফ্যাসিলিটিস তো অনেক বড় নেই জিনিসটার মধ্যে থেকে আমরা ছিল পাইলটিং করে শুরু করছি, হোপফুলি এটাকে আস্তে আস্তে তোমার ছেলে যে ভালো কাজ করতে গভর্নমেন্ট নিয়ে নিবে এটাকে। এটা আসলে একটা অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে। ডায়াবেটিকের যে কমপ্লিকেশনগুলো, তার কিডনি ফেল হয়, ডায়ালিসিস যেতে হয়, আপনার চোখের সমস্যা হয়, ব্রেনের সমস্যা হয়, অনেক ধরনের কমপ্লিকেশনগুলো, কিন্তু সে যদি আর্লি স্টেজে জানতে পারে ডায়াবেটিস এবং সে যদি খুব প্রাথমিক অবস্থায় যদি এটা প্রিভেনশনের জন্য মেজার নিতে পারে, তাহলে তার এই অর্গানগুলো, ভাইটাল অর্গানগুলো তো সেফ হয়ে যাচ্ছে। একদম। তো আমাদের তাহলে অ্যাড্রেস করতে হবে কিন্তু ইনিশিয়াল জায়গাটাতে, যেটা হচ্ছে না। এইখানটা যেটা একটা অন্তরায় বলে আমি মনে করি, বাজারে কিন্তু অনেক ধরনের গ্লুকোমিটার পাওয়া যায়, ঠিক আছে, আপনার অ্যাপস একটা যথার্থ প্রক্রিয়া, কিন্তু কিছু গ্লুকোমিটার পাওয়া যায়, আপনি একদিনে 4টা গ্লুকোমিটার 4 ধরনের রিডিং আছে। আচ্ছা, ভালো আপনার প্রশ্নটা রেজ করছে।
বাংলাদেশ ডায়াবেটিস সমিতি যে ছিল বারডেম হসপিটালে কিন্তু প্রতি বছর কিন্তু আমাদের একটা কিন্তু প্রোগ্রাম আছে, কিন্তু এখান থেকে মানে বাজারে চালু যে গ্লুকোমিটারটা আছে সেগুলোকে নিয়ে কিন্তু আপনার কিন্তু একটা ভ্যালিডেশন করা হয় কিন্তু, এবং ওখান থেকে করে কিন্তু আপনার কী জিনিসটা করা হয়, সেখানে কিন্তু আপনার হচ্ছে হলো বেস্ট এ বি সি ক্যাটাগরিতে তৈরি করা হয় এইগুলোর থেকে। তার ভিত্তি করে কিন্তু সাধারণত আমরা কী করি, আমরা হচ্ছে কিন্তু আমাদের যে ডায়াবেটিস সমিতির যে বিভিন্ন সেন্টার আছে 130টা সেন্টারে কিন্তু ওইভাবেই কিন্তু আমরা কিন্তু মানে এই গ্লুকোমিটারগুলো থেকে, এবং এখন আমরা যেটা করতেছি গভর্নমেন্টও এই প্ল্যানটাও নিচ্ছে যে আপনার হচ্ছে হলো এই আমাদের যে ফাইন্ডিংসের ভিত্তি করে কিন্তু তারাও কিন্তু আপনার হচ্ছে বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু ওই ধরনের কিন্তু আপনার কী করতেছে, আপনার হচ্ছে গ্লুকোমিটারগুলো দেওয়ার চেষ্টা করতেছে। বাট আপনি একটা জিনিস হচ্ছিল কি, আমরা একটা স্টাডি করতেছি এখানে আমাদের ইনসেপ্ট অফ পার্ট, আমরা দেখতেছিলাম যে ছিল ডাক্তার এবং হচ্ছে হেলথ প্রফেশনাল মানে নার্স সেকমো যারা আছে তাদের মধ্যে আসলে কি প্রপারলি ইউজ করা হবে যে মানে গ্লুকোমিটার এবং ইনসুলিনের, তাদের আসলে মানে নলেজ অ্যাটিচিউড প্র্যাকটিসটা কীরকম। এবং আপনাকে আমি আসলে বলি আউটসাইড ডায়াবেটিস কেয়ারের বাহিরে আমাদের নলেজ লেভেল কিন্তু অত্যন্ত খারাপ। আমরা দেখছি যে ভেরি গুড নলেজ ইজ ইউজিং অফ দ্য গ্লুকোমিটার ইনসুলিন এটা 30%-এরও কম। এটা তো আসলে একটা অ্যালার্মিং যে আসলে হ্যাঁ, এটা তো আমাদের জানা উচিত। খুবই অ্যালার্মিং। এই কারণেই আমি বলতেছি যে জিনিসটার মধ্যে থেকে কারণটা কি, আপনার ছিল নার্স এবং আপনার হচ্ছে সেকমোদের মধ্যে অবস্থা তো আরও খারাপ, এবং ইভেন ডাক্তারদের মধ্যেও আপনার ছিল নলেজ কিন্তু ঘাটতি আছে, যার জন্য আমি এখানে বলছি যে না, প্রপার এটা আসলে কি আপডেট যে যেমন আপনি অ্যাপসের কথা বলছেন যে আপডেট যে ব্যবস্থাটা বা আপনার ইনসুলিন দেওয়ার টেকনিকটা অথবা আপনার সুগার মাপার যে পদ্ধতিগুলো, এটা কিন্তু একটা ওরিয়েন্টেশন হওয়া দরকার আপনার আপনার ফিল্ড লেভেলে যারা হেলথ ওয়ার্কার আছে তাদের ক্ষেত্রে, আমাদের সেবক সেবিকাদের ক্ষেত্রে, ডাক্তারদের ক্ষেত্রেও কিন্তু একটা মানে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ আমরা যখন কোনো একটা যখন প্রোগ্রাম যখন আমরা জেনারেট করি বা ইমপ্লিমেন্ট করার প্ল্যান করি, তখন আমরা কিন্তু টার্গেট করি যেগুলো কিন্তু ক্লায়েন্টদের কথা চিন্তা করে, কিন্তু আসলে কিন্তু প্রথম দরকার ছিল যারা কি করবে, যারা তোমার হচ্ছে এটাকে দিবে তাদেরকে কিন্তু আসলে কিন্তু প্রপারলি ট্রেন করা উচিত প্রথমে। মানে আমি বলতে চাচ্ছি এই কারণেই যে কোনো একটা প্রোগ্রাম যখন আমরা নিতে চাই, আমাদের যদি প্রপার ট্রেন ম্যান পাওয়ার না থাকে, তাহলে এই যে কথাগুলো আপনি বললেন, তারা তো আপনি রিডিং দিবে একটা না আনডায়াগনোসকে ডায়াগনোসিস করে দেবে। আপনি কি আমাদের ধারণাই ছিল না, জানেন আপনি কি জানা ছিল আগে যে আপনি টেম্পারেচারের উপরে আছে গ্লুকোমিটারের রিডিং যে নির্ভর করে। আপনি যদি 30-32-এর উপরে যদি টেম্পারেচার চলে যায় তখন কিন্তু রিডিং ভালো মতন দেয় না। দেখেন আপনি যে বাসায় নিয়ে রেখে দিলেন, আপনি সেই টেম্পারেচারটাকে আপনাকে কী করলেন, আপনি অ্যাডজাস্টমেন্ট মেনটেন করলেন, তাহলে আপনার কথার সাথে আমি একমত। মানে এররটা হওয়ার সম্ভাবনা এবং একটা চিন্তা করেন, একটা না হলেও কি যদি ডায়াগনোসিস হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারতেছেন আপনার জিনিসটার মধ্যে থেকে। সো এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। এটার জন্য সচেতনতা যেমন চাইলো আপনার অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিংটা যেমন দরকার আছে, নীতিমালা যেমন দরকার আছে, হেলথ কেয়ার প্রফেশনালদের ট্রেনিং দেওয়ার জন্য, মানুষদের মধ্যে অ্যাওয়ারনেসের জন্য আপনার হচ্ছে এই জিনিসটা দরকার আছে জিনিসটা। কারণ কম জিনিস পয়সা দিয়ে অনেক জিনিস পাওয়া যেতে পারে, কিন্তু আসলে কোয়ালিটি যদি ঠিক না থাকে তাহলে তো আসলে এটা একটা ডিজাস্টার হয়ে যাবে তাহলে। আচ্ছা ডাক্তার বিশ্বজিৎ, এখানে আরেকটা জিনিস যেটা আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা, আমি অনেক রুগীকে দেখেছি তাদের ইনসুলিন কেনার ক্রয় ক্ষমতাও থাকে না, যখন থাকে তখন ইনসুলিন ব্যবহার করে, যখন থাকে না তখন ইনসুলিন ব্যবহার করে না। এটা তো ডায়াবেটিস চিকিৎসার একটা অন্তরায়, মানে যে কমপ্লিকেশনগুলো প্রিভেন্ট করার কোনো পদ্ধতি থাকতো না। সেই সেক্টরগুলোতে আসলে আপনারা কীভাবে অ্যাড্রেস করছেন, বা কম মূল্যে কোনো ইনসুলিন বা কোনো সুবিধা বা কোনো বা ফ্রি বিনামূল্যে কোনো চিকিৎসার সুবিধা আছে? প্রথম কথা বললেই যে তুলনামূলকভাবে পৃথিবীর অনেক দেশের থেকে আমরা ভাগ্যবান, কারণ আমাদের দেশে 3টা আপনার ছিল ইন্টারন্যাশনাল আপনার ছিল ফার্মাসিউটিক্যাল কোম্পানিসে যারা তোমার হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড নিয়ে আসে। তাছাড়া আমাদের 11টা আপনার ছিল কিন্তু বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা কিন্তু ইনসুলিন প্রোডাক্ট করে, যার মধ্যে আপনার কিন্তু ছিল আমরা বলছি ইনসেপ্টাও কিন্তু এখান থেকে। সো এখানে কিন্তু আমরা কিন্তু অলরেডি উই হ্যাভ দ্য তোমার হচ্ছে মানে প্রোডাক্ট। কথাটা হচ্ছে আসলে আপনি যে কথাটা বললেন অ্যাক্সেস টু কেয়ার আর অ্যাফোর্ডেবিলিটি, এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। এখানে একটা কথা বলি যে টাইপ 1 ডায়াবেটিস যাদের তাদের কিন্তু বেঁচে থাকার জন্য ইনসুলিন লাগবে, কিন্তু ডায়াবেটিক সমিতিতে এখন পর্যন্ত এটা 2009 সাল থেকে, আগের থেকেও ছিল, কিন্তু 2টা প্রোগ্রামের আন্ডারে কিন্তু সবাইকে ফ্রি ইনসুলিন দেওয়া হয়। এবার এটা কিন্তু সব কিন্তু মডার্ন ইনসুলিন, আপনি রেজিস্ট্রেশন করলেন ইউ উইল গেট তোমার ছিল ফ্রি, বাট এটা ছিল আপ টু 26 ইয়ার্স। কিন্তু যার জন্য ডায়াবেটিক সমিতি কিন্তু আরেকটা প্রোগ্রাম করছে, এটা ভোকেশনাল ট্রেনিং 15টা অনলি ফর দ্য পুয়ার পিপলের জন্য। করার পর ট্রেনিং দেওয়ার পর তাদেরকে আমরা বিভিন্ন জায়গাতে চাকরি দিই, যেন তারা অ্যাটলিস্ট তাদের কিন্তু মানে সংসার ইয়ে করার সাথে সাথে যেন ইনসুলিনটা কিন্তু তারা কিনতে পারে। এটা একটা প্রোগ্রাম। আর একটা প্রোগ্রাম আছে আমাদের এখান থেকে যারা পুয়ার প্রোগ্রাম, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ারের আন্ডারে একটা প্রজেক্ট আছে ডায়াবেটিক সমিতিতে, সেখানে আন্ডারে কিন্তু আমরা কিন্তু পুয়ার পিপলদেরকে কিন্তু ফ্রি ইনসুলিন দিই। এবং আপনাকে জেনে রাখবেন যে প্রতি বছর অ্যারাউন্ড আপনার ছিল 50 কোটি টাকার মতো ডায়াবেটিক সমিতি কিন্তু ফ্রি ইনসুলিন দেয়। আউটসাইড গভর্নমেন্ট ফ্যাসিলিটিস অনলি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন যেখানে কিন্তু ফ্রি সার্ভিস দেওয়া হয়, এবং আমাদের
ফ্রি সার্ভিস কিন্তু অলমোস্ট কিন্তু 100 কোটি টাকার কাছাকাছি কিন্তু। তার মানে আপনাদের একটা সেল আছে বারডেমে, যে যেখানে ফ্রি চিকিৎসা দেওয়া হয় গরিব রোগীদের জন্য, সেটা একটা আলাদা ব্যবস্থাপনার মাধ্যমে আপনারা করে থাকেন। এটা গেল আমাদের ক্ষেত্রে। আর গভর্নমেন্টের যে লাস্ট যেটা ছিল, গভর্নমেন্টের যে কমিটমেন্ট ছিল যে আপনার যে টাইপ 1 বাচ্চাদেরকে ফ্রি ইনসুলিন দেবে, গভর্নমেন্ট কিন্তু শুরু করছে, কিন্তু বাজেটারি এবং আপনার ছিল অপারেশন প্ল্যানের কিছু চেঞ্জের জন্য কাজটা হয়ে গেছে। বাট গভর্নমেন্ট তোমার ছিল অলরেডি তোমার হচ্ছে এগ্রিড, তো হচ্ছে হলো সামনে কিছু সময় পর তারা কিন্তু ইনসুলিন কিন্তু দিবে অলরেডি। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হচ্ছে গভর্নমেন্ট হসপিটালগুলোতে কিন্তু ইনসুলিন আপনার হচ্ছে ফ্রি ইনসুলিন দেওয়ার কিন্তু প্রভিশনটা কিন্তু চালু হচ্ছে। বাট আমি এই কথাটাই জানাচ্ছি যে কান্ট্রিজ তোমরা ছেলে প্রিপেয়ারিং ফর গিভিং আপনার ছেলে ফ্রি অথবা সাবসাইড ইয়েতে তোমার ছেলে ইনসুলিন দেওয়ার তোমার ছেলে যে প্ল্যানটা আছে, এটা আছে গভর্নমেন্টের মধ্যেও আছে। এটা আমরা মনে করি যে এটা বাস্তবায়িত হলে অনেক গরিব রোগীদের উপকার। আরেকটি প্রশ্ন চলে আসে, অনেকে ইনসুলিন নিতে চায় না, আমাকে বলে যে ইনসুলিন নিতে নিতে পেট গোতা করে ফেলছি, ঢুকে না ইনসুলিন, মানে এটা রোগীদের বক্তব্য আমি বলছি আর কি, নিতে চায় না। ইজ দের এনি অল্টারনেটিভ, ইনসুলিনের পরিবর্তে কোনো ওষুধ আছে? আমি কত কথাটা বললি, যেটা ছিল আমরা 4,500 লোকের উপরে ছিল মানুষের উপরে এবং ডাক্তার এবং আপনার হচ্ছে হেলথ প্রফেশনের উপরে কত স্টাডি করে দেখছিলাম আপনার হচ্ছে মিথস অ্যান্ড মিথস বিলিভস তখন ছিল রিগার্ডিং দ্য ইউজিং অফ দ্য ইনসুলিন। সেখানে দেখছি যে ইভেন আপনার হচ্ছে ডাক্তারদের মধ্যে ধারণা আছে যে একবার ইনসুলিন দিলে আর ইনসুলিন থেকে ফিরে আসা যায় না, সেটা টাইপ 1-এর ক্ষেত্রে। কিন্তু টাইপ 2-এর ক্ষেত্রে কিন্তু ইনিশিয়ালি অনেক সময় আমরা কিন্তু ইনসুলিন শুরু করি, কিন্তু 12-14 সপ্তাহের মধ্যে কিন্তু ওরালে চলে আসে। কিন্তু স্টিল নাও কিন্তু যে জিনিসটাতে বলতেছি, মানে আমি আবার বলতেছি উই আর লাকি, আগে যে ইনিশিয়ালি যে আপনি ছিল ইনসুলিন করে দিতে তার যে লেন্থটা ছিল, সে লেন্থটা কিন্তু ছিল। এখন কিন্তু আমাদের যে পেনগুলোতে আছে সেখানে কিন্তু লেন্থ এত ছোট হয়ে গেছে, এখানে কিন্তু আপনার ছিল প্রপার কিন্তু মানে যে কথাটা বললেন আপনি যে হ্যাজার্ডের কথা, সেটা নাই। ভয়ের ব্যাপারটা কোথায় আছে আমাদের ছিল ট্রেন ম্যান পাওয়ার, নলেজেবল ম্যান পাওয়ার যেমন নেই, যেমন ডাক্তার নার্সের ছিল অথবা আপনার ইয়ের কথা বললাম, আপনার ছিল সেকমদের কথা বলতেছি। আর ছিল অ্যাওয়ারনেসটাও ছিল আপনার ছিল মানুষদের মধ্যে নেই। আর আপনি যে প্রপারলি যদি অ্যাওয়ারনেস এবং ট্রেন ম্যান পাওয়ার তৈরি করেন, তাহলে এই সমস্যাটা কিন্তু অনেক ক্ষেত্রেই কমে আসবে। হ্যাঁ, এখন কথা বলি টাইপ 1-এর ক্ষেত্রে ইনসুলিন লাগবে, এখানে এখন কোনো অল্টারনেটিভ নেই। বাট টাইপ 2-এর ক্ষেত্রে যে জিনিসটা আমরা কথা বলছি, দেয়ার ইজ এ লট অফ দ্য গুড তোমার হচ্ছে মেডিকেশন ইজ কামিং অলরেডি অন দ্য বোর্ড, সেখানে আমরা আছি। কিন্তু এটা কিন্তু নির্ভর করে আসলে গাইডলাইনের উপরে, মানে আমরা কখন আমরা ইনসুলিন দিব, কখন আমরা ট্যাবলেট দিব। আননেসেসারি সব লোককে তার ইনসুলিন দিতে হবে না, একটা মাত্রায় থাকলে আমরা টাইপ 2-এর ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রে তো বাংলাদেশে 95% টাইপ 2 দিয়ে আমরা শুরু করি, কিন্তু কিছু সময় পরে কিন্তু তাদেরকে আমরা কিন্তু কী করি, তাদেরকে আমরা ছিল আবার ট্যাবলেটে ফিরে বাট একটা সময়ের পরে যা দেখা যায় তাকে কিন্তু ইনসুলিন লাগতে হবে। কিন্তু টাইপ 2-এর ক্ষেত্রে সবাইকে ইনসুলিন লাগবে এই ধারণাটা ভুল। ন্যাশনাল একটা ডায়াবেটিস গাইডলাইন আছে, বাটারসেট গাইডলাইন আছে, গ্লোবাল অনেক গাইডলাইন আছে, সেখান থেকে কিন্তু ক্লিয়ারলি ইন্ডিকেটেড করে দেওয়া আছে যে কখন আপনাকে লাইফস্টাইল দিয়ে শুরু করতে পারি, কখন আমাদেরকে ট্যাবলেট, একাধিক ট্যাবলেট, কখন আমাদেরকে ইনসুলিন দিয়ে শুরু করবো। অতএব আপনার কথার সাথে আমি যেটা বলতেছি, সবাইকে আসলে আপনি ইনসুলিন দিয়ে শুরু করতে হবে। মানে আমার ডায়াবেটিস মানে ইনসুলিন নয়, আপনার টাইপ 1-এর ক্ষেত্রে বাধ্যতামূলক, কিন্তু টাইপ 2-এর ক্ষেত্রে আমরা শুরুতে শুরু করব ইনসুলিন, খুব বেশি মাত্রা থাকে আমরা অ্যাকর্ডিং টু গাইডলাইন আমরা আগাবো। কিন্তু যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে লাইফস্টাইল মডিফিকেশন, মানে একটা ডায়াবেটিস রোগীর চলাফেরা, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর বিশ্বজিৎ ভৌমিক, আপনার সুন্দর পরামর্শের জন্য। নিশ্চয়ই আমার দর্শক যারা দেখলেন আজকে, যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত আছেন, তাদের জন্য অনেক উপকার আসবে আপনার পরামর্শ। প্রিয় দর্শক, অনেক ডায়াবেটিক রোগী আছেন যারা জানেন না তারা ডায়াবেটিসে আক্রান্ত। যেমনটি বলছিলেন, 54 কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ জানে না তাদের ডায়াবেটিস আক্রান্ত। এই যে ডায়াবেটিস আক্রান্ত, তাদেরকে চিকিৎসার আওতা আনতে গেলে একটা স্ক্রিনিং প্রোগ্রাম খুব জরুরি। আপনাকে ডায়াবেটিস পরীক্ষা করে জেনে নিতে হবে যে আপনার ডায়াবেটিস আছে কিনা, এবং জানার পরে আপনার ডায়াবেটিস থাকলে দ্রুততার সাথে চিকিৎসা দিতে হবে। ইনসুলিনই একমাত্র চিকিৎসা পদ্ধতি নয়। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন ম্যান্ডেটরি, কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিনের পাশাপাশি আমরা কিন্তু ওরাল ড্রাগ দিয়ে কন্ট্রোল করতে পারি। দর্শক, আপনার শরীরের যত্ন নিন, ভালো থাকুন। শুভকামনা সকলের জন্য।